নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো অলরেডি আমি তো কালকে একটা পিকনিকের ব্লগ শেয়ার করে দিয়েছি, যে পিকনিকের ওখানে আমরা পৌঁছে গেছিলাম সেই ব্লগটা। তো আজকে আমাদের পিকনিকের ওখানে কি কি করলাম, কি কি রান্না হয়েছে, মানে পিকনিকে কি কি রেসিপি হয়েছে, একটা খারাপ ঘটনাও ঘটে গেছিলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে পৌঁছিয়েই কিন্তু আমাদের টিফিন শুরু হয়ে গেছে। আর টিফিনে কিন্তু দেখো এখানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আর হচ্ছে আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা আলুর তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সাথে ছিল আমাদের কফি ছিল, তারপরে পকোড়া করেছিল, চিকেন পকোড়াটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ওখানে কিন্তু সবার সাথে পরিচয় হয়ে তারপর সবাই একসাথে অনেক অনেক মজা করেছি, আনন্দ করেছি, ক্রিকেট খেলেছি, ডান্স করেছি। ওখানে সর্ষে খেতে সবাই শর্টস ভিডিও বানিয়েছি, খুব খুব মজা করেছে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো আমাদের লুচি হয়ে গেছে, আর তখন কিন্তু হালকা হালকা রৌদ্র উঠেছিল। তো দেখো এখানে আমরা সবাই বসে পড়েছিলাম, এখানে সুনিকার পাপা সার্ভ করছিল, তারপর আরও দাদা ভাইরা। তো আমরা এখানে লুচি খেতে বসে গেছি, আর লুচি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা কফি আর পকোড়া খেয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটু ভয়েসটা আমি এতে তরকারি দিলাম। হ্যাঁ, পড়ে যাবে, পরে লাগলে সাথে ছিল মোয়াগুলো কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো গরম গরম কফিও চলে এসছে, আর এখানে আমি কফিটা খাচ্ছিলাম। সুনিকার বাবার কফিটা আগে খাওয়া হয়ে গেছিলো, তার জন্য বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। তো এখানে সুনিকার বাবা ভিডিওটা করে দিয়েছিল। সবাই যে যার মতো খুব মজা করা হয়েছিল, যে যার মতো এখানে চারিপাশে সবাই ঘোরা হয়েছিল। আর আমি কিছু রিলস বানিয়েছিলাম কালকে। তো এক দিদিভাই আমাকে বলছে তুমি এর মধ্যে কখন শর্টস ভিডিও করলে, তো কিছুই তো জানা যায়নি। আর এখানে এই যে জেঠু কিছু বলছিল এখানে, যাই হোক ভলিউমটা মিউট করে দেওয়া। কেন বলো তো, কারণ আমি তোমাদের কালকে বলেছিলাম যে এখানে কিন্তু চারিপাশে আরও সব মানে পিকনিক করছে, তো এবার খুব বক্স বাজছে। এবার ভলিউমটা যদি আমি মিউট না করে দিই তাহলে আমার কপিরাইট ক্লেম চলে আসবে, তাহলে আমার ভিডিওটা ছাড়াই ব্যর্থ হয়ে যাবে। তো এখানে এই যে ভাইটা খেলা করছে, দেখো ক্রিকেট খেলা, ওই কিন্তু ব্যাট বল এনেছিল, তো ওর ব্যাট বলে আমরাও খেলেছিলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবে। আর এখন চলে এসেছে চিকেন পকোড়া খাচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা দাদাভাই আবার মানে পুরো চিকেন মাটন তারপরে মাছ কিছুই খায় না, পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না। তো ওই দাদাভাইয়ের জন্য সকালের আলুর তরকারি ছিল, তারপরে বেগুনের ডাল, পাঁপড় চাটনি ওই দাদাভাই ওই সমস্ত দিয়ে খেলো। আর এই জেঠুটা কিন্তু মানে এই জেঠিমাটা, যেই জেঠু পিকনিক করাচ্ছে ওনার ওয়াইফ। আর এখানে দেখো সর্ষে ফুলের মধ্যে ফটোশ্যুট চলছে। এই যে দুই দিদিভাই কিন্তু এজেন্ট। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ভিডিও করছিলাম বলে একটু হাইও করে নিল। তো এই দুই দিদিভাই তারপরে এই দাদাভাই পুরোটাই মানে তিনজনই এজেন্ট ছিল। আর এখন তোমাদেরকে দেখাবো, এখানে দেখো মানে আমার পাশে চারজনই এজেন্ট, মাঝে মাঝে শুধু আমি কিছু করি না। তো এই চারজনই হচ্ছে LICর এজেন্ট। তো এই দিদিভাইদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বললো ফোনে কন্ট্যাক্ট রেখো, কথা বললে ভালো লাগবে। আর তারই পরে আমি একটা এখানে রিলস বানিয়ে নিলাম। এখানের পরিবেশটা এতটা ভালো লাগছিলো, পিছনটা পুরোটা দেখো ফাঁকা মাঠ, খুব ভালো লাগছিলো। তার জন্য এখানে একটা রিলস বানিয়ে নিলাম। তারপরে একটা শর্টস সর্ষের মানে ওখানেও একটা রিলস বানিয়েছিলাম। তো এটা আর আপলোড করা হয়নি, তো ভাবলাম তাহলে এই ব্লগ ভিডিওর মধ্যে একটু দিই, তাহলে ব্লগটা একটু বড় হবে আর আমারও শেয়ার করা হয়ে যাবে। তারপর এখানে দেখো এই দিদিভাইরা তারপর এই জেঠিমা এখানে এসে ওই কাঁচা টমেটো দেখেছে, তা যাদেরকে তাকে জিজ্ঞাসা করে বলছে যেরকম টমেটো তুলবো, বলছে হ্যাঁ তোলো। তো টমেটো তুলছে। আর আমাদের গ্রামে তো কত সবজি, কিন্তু এরা সবজি দেখে এত খুশি হচ্ছে। কাঁচা টমেটো, তারপরে ওই যে কুমড়োর শাক, তারপর সর্ষে ফুল, তারপরে এখানে টক পালং পাওয়া যায়। সেই টক পালং মানে ধনে পাতা যেরকম বাটা খাওয়া হয়, ধনে পাতার পাতা যেভাবে বাটা খায়, ওই টক পালংও নাকি ওইভাবে পাতা বেটে খেতে হয়। তো আমি তো কোনো দিন খাইও নি, তো খুব খুশি ওরা দেখে, যাওয়ার সময় নিয়েও গেছিলো দিদিভাইরা। তো এখানে দেখো এই ভাইটার সাথে একটু ক্রিকেট খেলছিলাম, পাঁচটা বল করে। ও 5টা বল করলো, তারপরে আমি আবার 5টা বল করলাম। এইভাবে ক্রিকেট খেলতেও খুব ভালো লাগছিলো। আর একটা বোন ছিল, এই যে তোমরা দেখতে পারবে, এই বোনটা কিন্তু মার্চেন্ট নেভিতে চান্স পেয়েছে, এখন চেন্নাইতে আছে।
তো সবার সাথে পরিচয় হলো। তারপরে এই বোনটাও একটু ক্রিকেট খেললো, আর এখানে সবাই মিলে খুব মজা করছিল। আমি একটু ভলিউমটা মানে মিউট আমার করতে হলো কেন জানি না, কারণ গান ছিল তো কপিরাইট ক্লেম চলে আসবে। ওখানে পৌঁছে কিন্তু সুনিকার জন্য মনটা খুব খারাপ লাগছিল যে ওকে নিয়ে আসলে ভালো লাগতো, কিন্তু সকালে আসতে গিয়ে এতটা ঠান্ডা লাগছিল, তারপর ট্রেনে এত ঠান্ডা, ট্রেন থেকে নেমে অটো থেকে টোটো থেকে আবার ট্রলারে, মানে প্রচণ্ড ঠান্ডা। সুনিকাকে আনলে খুবই ওর শরীর খারাপ হয়ে যেত। তো মাকে ফোন করলাম, মা বললো না সুনিকা কোনো বদমাইশি করছে না, ওই যে পাশের বাড়ির বোনেরা এসছে, ওরা ওই যে মন্দিরের ওখানে ফুল টুল দিয়ে পুজো করছে। তারপরে ওরা থাকতে থাকতে সুনিকাকে স্নান করিয়ে তারপরে ওকে খাইয়ে মাও স্নান করে নিয়েছিল, তো ও কোনো দুষ্টুমি করেনি। তারপরে পাশের বাড়ির আর একটা বোন এসেছিল, তো যাই হোক ও বদমাইশি করছিল না বা কান্না করছিল না শুনে তারপরে ভালো লাগছিল। আর এখানে এসে আমরা এই যে দুজন আবার একটু পাশে যাচ্ছিলাম, পাশের বাড়িগুলো ঘুরে ঘুরে দেখবো। তো এখানে কিন্তু যারা থাকে তারা কিন্তু খুব রিস্ক নিয়ে থাকে। এখানে দেখো দু একটা জনবসতি আছে, কিন্তু রাত্রেবেলায় তো ভয়, শিয়াল, তারপর আর এখানে কি বলবো, তো চলো তারপর এখানে দেখো বেগুনেও শুরু হয়ে গেছে। এখানে বেগুনগুলো আগে কাটা ছিল, আর এখানে না এই যে কালো জিরে বেসন দিয়ে অনেকক্ষণ ধরে ফাটিয়ে আর রেখে দেওয়া ছিল। তারপরে এই যে কাকুর এখানে ভিডিও করছিলাম। ধর্মগুরু কে একজন আছে, নাম করো, অনুকূল ঠাকুর বড় ধর্মগুরু তো, অনুকূল ঠাকুর বড় ধর্মগুরু তো, তার সব থেকে বেশি সেভিং। তোমার যদি আপদ বিপদ পড়ে, ধরো আমাকে তোমার হাজবেন্ডকে বলে চাল আনতে ভুলে গেল, বা তুমি দেখা গেলো বাজার বন্ধ হয়ে গেল, ওই চালটা দিয়ে তুমি রান্না করতে পারো। বলেনি ঠাকুর যে তোমাকে ওটা তুমি ব্যবহার করতে পারো, তুমি যেটুকু ব্যবহার করো সেটুকু আবার পরে দিয়ে দেবে। একদিনের জন্য দেখা গেলো বাজার হঠাৎ করে স্ট্রাইক হয়ে গেল, হতে পারে তো স্ট্রাইক, বা একটা ধর্মের জন্য দেখা গেলো সব বন্ধ। তো ওই জেঠু এলআইসি সংক্রান্ত সবাইকে বোঝাচ্ছিল, সব বসেছিল। আর এখানে কাকুর এখানে আমি ভিডিও করছিলাম, তারপরে কাকুই বলছে যে এই যে আমার এখানে মাংস রান্না, তারপর বেগুনের এখানে ভিডিও করো। তো কাকুর সাথেও পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আর এখানে মাটনটা আমাদের কমপ্লিট, মাংসটা প্রথমে করেছিল তো তার জন্য একটু গরম করে নিল, কারণ এবার সবাই খেতে বসবার। সুনিকার বাবা তো আমার সাথে ভিডিওই করছে না, তার জন্য বললাম তুমি একটু আসো আমার সাথে একটু ভিডিও করো, কারণ সুনিকার বাবা ভিডিও করতেই চায় না। আর এখানে দেখো ওই যে বললাম পাশে পিকনিক করছে, ওই যে সেই জামাল কুডুগানে মাথায় একটা বোতল নিয়ে ওরা ওইভাবে ডান্স করছে। তার জন্য আমি আবার একটুখানি জুম করে ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো তোমাদেরকে বললাম যে আজকে পিকনিকে কী কী মেনু হয়েছে পুরোটাই বলবো। তো এখানে হয়েছিল প্রথমে তো সকালে যা যা হলো সেগুলো তো বললাম, যে লুচি, আলু তরকারি, তারপরে মোয়া, তারপরে কফি, চিকেন পকোড়া, তারপরে হয়েছিল ভাত, ডাল, লেবু, তারপরে বেগুনে আর মটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এটাই খাওয়া দাওয়া করা হয়েছিলো। আর এই যে ওই দাদাটা বললাম না, উনি কিন্তু চিকেন মাটন কিছুই খায় না, তার জন্যে বেগুনে ডাল আর সকালে ওই যে তরকারি, চাটনি এটা দিয়ে খাওয়া দাওয়া করেছিল। আর এখন দেখো আমাদের ভাত দিয়ে দিয়েছিলো, তারপরে ডাল, বেগুনে এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আমার তো মাটন মানে খাওয়া বারণ বলতে অপারেশনের পরপর বলেছিল, তারপরে একদমই যে বারণ তাও বলেনি, আর খেতেও তো ইচ্ছা করে, তো তার জন্যে আমি বললাম যে আমার নরম দেখে 1 পিস দিতে। তারপরে ওই যে কাকু বা দাদা যাই বলি না কেন, ছোটো ছোটো দেখে একদম পুরো নরম দেখে 2 পিস দিল। তো ওটা দিয়ে খাওয়া দাওয়া মানে খেলাম। আর আগে কিন্তু আমি মটন খেতে খুব ভালোবাসতাম, আর আমাদের বাড়িতে আগে খুব ঘন ঘন হতো। তারপর আমার বাবা যখন ছিল তখনও খুব আনতো, কিন্তু এখন আমারও খাওয়া বারণ, তা সেভাবে আর খাওয়াই হয় না। আর খেতে ভয়ও লাগে, কারণ আমার মটন খেলে আমার অসুবিধা হয় না, কিন্তু যেহেতু ডক্টরে বলেছে যে মানে না খাওয়াটাই ভালো। একটা ডক্টর তো যেটা বেলঘরিয়ায়, ওই ডক্টরটা তো একদমই বারণ করেছিল যে তুমি খাসির মাংস খাবেই না। আর কল্যাণী যেই স্যারকে দেখিয়েছিলাম ওই স্যার বলেছে, আমি বলছি যে স্যার আমি তাহলে একদমই খাসির মাংস খেতে পারবো না। বলছে কেন, তোমাদের বাড়িতে কি প্রত্যেক দিনই খাসির মাংস হয়? তার মানে সেটা দেখে বুঝতে চাইলাম যে ঘন ঘন খাওয়া ভালো না, বা হয়তো যে মাঝে সাঝে একদিন হলে অসুবিধা নেই। তো তারপরে ওই 2 পিস মাংস দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। আর চাটনিটা খেতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। আর চাটনির সময় আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। তারপর সুনিকা মা দুজনেই কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে। আর চাটনিটা কিন্তু খেজুর, তারপরে আমসত্ত্ব সমস্ত কিছু দিয়ে এতটা সুন্দর বানিয়েছিল কাকুকে। তারপর চাটনিটার
কথা ভালো লাগার পর আমি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে হাতটা ধুয়ে কাকুকে বললাম যে কাকু রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল, স্পেশালি কিন্তু চাটনিটা খেতে অসাধারণ হয়েছিল। আর তারপরেই এই যে এই দিদিভাইয়ের একটু হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায়, কারণ খাওয়া দাওয়া করে ওঠার পরে না দিদিভাইয়ের শরীরের মধ্যে একটু কেমন হচ্ছিলো, মানে হঠাৎই মনে হয় সকালে ওই যে চিকেন পকোড়া টকোড়া খেয়েছিল তো, তার জন্য একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো। তো তারপরে সবাই জল টল একটু মুখে ঘাড়ে টাড়ে দেওয়ার পরে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিয়েছিল। তারপরে আধা ঘন্টা মতো ওই দিদিভাই একটু শুয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর এই যে এই দিদিভাইও কিন্তু কাঁচরাপাড়াতে বাড়ি, এই দিদিভাইও এজেন্ট, তোমাদেরকে তো বললাম। তো এই দিদিভাই এটাই মজা করছিল, গাছে ওঠার চেষ্টা করছিল। তারপর আমার ভিডিও করা দেখে বলছে সুস্মিতা গাছে ওঠার ভিডিও করবে, আবার যখন পড়ে যাব সেই ভিডিওটাও করবে। তারপরে এখানে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমাদের মানে গোছগাছের পালা, সবাই যে যার মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিল। তারপর সোয়েটার চাদর সবাই পরে নেওয়ার পর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপরে দেখো আমরা চলে আসছিলাম ঘাটে, আর এখানে সূর্যটা হালকা হালকা ডুবে যাওয়া ভাব হচ্ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ঘাটে এইভাবে অনেক দিনই পর নৌকা ট্রলারে ওঠা হলো, খুব খুব মজা হলো। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।